এসএসসি 26-এ প্রশ্ন ফাঁসের কথা আমরা শুনেছি, ইতিমধ্যে আমরা একটা ভিডিওতে এই বিষয়ে কথা বলেছি, যেখানে সিক্রেট গ্রুপে প্রশ্ন দেওয়ার কথা বলা হয়েছে এবং শিক্ষার্থীরা সেটা পেয়েছে, টাকা দিয়েছে, এমনকি এরকম বেশ কিছু ইনফরমেশন আমরা ডেইলি ক্যাম্পাস থেকে পেয়েছিলাম, যার পরিপ্রেক্ষিতে সেই ভিডিওটি করা। কিন্তু এখন আমরা শুনতে পাচ্ছি যে, এবং সেই ভিডিওটি এখনও বর্তমানে আমাদের ইউটিউবে আছে, এখন আমরা শুনতে পাচ্ছি যে পরীক্ষার যে প্রশ্ন ফাঁসের বিষয়টি সেটা সম্পূর্ণটাই গুজব, মিথ্যাচার। এটা কিভাবে শিক্ষা বোর্ড বলছে সেটা আমরা একটু উপস্থাপন করছি শিক্ষার্থীদের সুবিধার্থে। এখানে আমরা ইনফরমেশন প্রোভাইড করছি। আমরা চাই না সময় টিভির মতো আমাদের ভিডিও ডিলিট করতে হোক কারো চাপে পড়ে, তাই ইনফরমেশনগুলো সেভাবেই প্রদান করা হচ্ছে যে এখানে গুজবের কথা বলা হচ্ছে। আমি সরাসরি শিক্ষামন্ত্রীর যদি এখানে ফেসবুক পেজটা আমরা দেখি, সেখানে অলরেডি নাগরিক এনসিপি থেকে মূলত তারা এই উদ্বেগের কথা জানিয়েছে, যেখানে শিক্ষামন্ত্রী বলেছেন যে এরকম কোনো কিছু হয়নি এবং তিনি এই পোস্টটি শেয়ার করেছেন যে এসএসসির প্রশ্ন দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার 4। অর্থাৎ প্রশ্ন দেওয়ার কথা বলে অভিযোগ, হয়তোবা তারা প্রশ্ন দিয়েছে যার সাথে মিলেনি। এই যে বলা হয়েছে যে এসএসসি প্রশ্ন ফাঁসের যে বিষয়টা সেটা সম্পূর্ণটাই ভিকটিম, মূলত প্রশ্ন ফাঁস করার কথা তারা বলেছে, 4 জনকে তারা গ্রেফতার করেছে। কিন্তু যে প্রশ্ন তারা পরীক্ষার্থীদেরকে দিয়েছে সে প্রশ্ন অরিজিনাল প্রশ্নের সাথে মেলেনি, ঠিক আছে। পরবর্তীতে তাদেরকে এখানে গ্রেফতার করা হয় এবং বিভিন্ন মানুষ, সবই উত্তরবঙ্গের ছেলেপেলে, তাদেরকে এখানে গ্রেফতার করা হয়েছে। 23 এপ্রিল ধুনট থেকে সালমান, দিনাজপুর থেকে মূলত একজন হচ্ছে মেজবাউল, তারপর হচ্ছে সিরাজগঞ্জ থেকে এবং নওগাঁ থেকে আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। তো এই হচ্ছে কথা। প্রশ্নফাঁস যদি না হয়ে থাকে তাহলে আমরা অনেক বেশি খুশি হব, কেননা আমরা কখনোই চাই না শিক্ষা ব্যবস্থা এভাবে ধ্বংস হয়ে যাক। কিন্তু যদি আবার এটাকে এই ধরনের অনেক শিক্ষার্থী এমন কাজ অনেক মানুষই করার চেষ্টা করে, যারা কিনা সত্যি প্রশ্ন দেওয়ার কথা বলে। এখনও অনেক শিক্ষার্থী ধান্দায় আছে যে কই থেকে প্রশ্ন পাওয়া যায়, দেখি টাকা দিয়ে প্রশ্ন পাওয়া যায় কিনা। বাট বাস্তবতা হচ্ছে যে প্রশ্ন যদি পাওয়াই যাইতো তাহলে যে যারা বিক্রি করছে বা যারা কিনছে তাদের অবস্থা খারাপ হবে যদি কোনোভাবে প্রমাণ মিলে। এই তো ধরুন অভিযোগ, মানে অন্য প্রশ্ন বিক্রি করেছে যেটা কমন পড়ে নাই, যদি কমন পড়া প্রশ্ন বিক্রি করতো তাহলে ওদের কী অবস্থা হইতো কে জানে, বা সামনে ওদের ভবিষ্যতে আরও হয়তো বা সমস্যা আছে, কেননা এখনও তো মাত্র গ্রেফতার করেছে। তো এই জায়গায় শিক্ষা বোর্ড থেকে অলরেডি নির্দেশনা দিয়েছে যে এরকমের কোনো কিছু হয়নি। সো আমার মনে হয় যে সকল শিক্ষার্থীদের উচিত এই বিষয় নিয়ে কথা বলা, কাজ করা এবং সুন্দর করে পরীক্ষা দেওয়া। সামনে পরীক্ষাগুলো দিতে হবে। এখানে শিক্ষা বোর্ড বিষয়টাকে অস্বীকার করেছে। তো এই জায়গায় তোমরা শিক্ষার্থী হিসাবে একদম সহজ কথা যদি বলতে চাই যে তোমাদের পরীক্ষাগুলো পুরোপুরি হবে এবং যেগুলো আগেও হয়েছে ওগুলো ওইভাবেই থাকবে, কোনো সমস্যা নেই। এখন তোমরা যদি এইসবের চিন্তা করে পড়ালেখা না করো, নিজের পড়াশোনার ক্ষতি করো, তাহলে সেটার মাসুল কিন্তু তোমাকেই গুনতে হবে। তাই সর্বশেষ পড়াশোনার মনোযোগী হও এবং এই বিষয়গুলো আস্তে আস্তে আশা করি শিক্ষা মন্ত্রণালয় সল্ট আউট করবেন তারা। আর নয়তো এভাবে যদি একটা কনফিউশনের মধ্যে শিক্ষার্থীদের রাখে তাহলে শিক্ষার্থীরা কিন্তু সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিতে পারবে না। এই ধরনের যত ফেসবুক গ্রুপ আছে, যত পেজ আছে, যারা এইগুলো করুক না কেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। খোলার সাথে সাথে, কোনো পোস্ট করার সাথে সাথে সাইবার টিম গঠন করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তবেই না আসলে শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়গুলো রুখে দিতে পারবে বলে আমাদের ধারণা। তো এই হচ্ছে সম্পূর্ণ আপডেট। আজকে মধ্যে আমরা এখানে বিদায় নিচ্ছি। সুন্দর করে পড়াশোনা করার জন্য আমরা সকল শিক্ষার্থীদেরকে অনুরোধ করব। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।